নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে বিষয়বস্তুটিকে নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং পুরোটাই কিন্তু আমি বোঝাবো বিজ্ঞান ভিত্তিক। এর মধ্যে কোনো রকমের ধর্মের প্রকরণগত দিক থাকবে না, অলৌকিকতা, মিরাকেল, ম্যাজিক থাকবে না। পুরোটাই কিন্তু সায়েন্টিফিক ওয়েতে আমি বোঝাবো। আজকের বিষয়বস্তুটি হচ্ছে, ভাগ্য কি চুরি করা যায়? আমার যে ভাগ্য, সেই ভাগ্যটা কি কেউ চুরি করতে পারে? এখন আমি আমার দীর্ঘ জীবনে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে, অধ্যয়নের মধ্যে দিয়ে বা শিক্ষানবিশ হিসেবে যখন আমি শিখেছি, তখনও আমি দেখেছি যে একদম প্রপার অর্থে যদি লক্ষ্য করা যায়, ডিপলি যদি লক্ষ্য করা যায়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু ভাগ্য চুরি হয়ে যায়। এবং আমরা যারা সমাজবদ্ধ জীব, 130 কোটি 140 কোটি যাই হই, তাদের মধ্যে প্রায় 80 থেকে 85% মানুষের ভাগ্য কিন্তু চুরি হয়ে যায়। আমাদের পুরোপুরি অগোচরে এই আমাদের ভাগ্যটা কিন্তু অন্য আরেকজনের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যায়, বা আমার ভাগ্যের দ্বারা অন্য আরেকজন ইনফ্লুয়েন্সড হয়ে যায়, এটাই বলা ভালো। কিন্তু এটা আমরা কিন্তু আমাদের গোচরে নয়, আমরা বুঝতে পারি না। প্রথমেই জানা দরকার যে ভাগ্য কি দ্বারা ক্যালকুলেশন করব, কোন ঘর দ্বারা ক্যালকুলেশন করব। আমাদের জন্মছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে 9 নাম্বার ঘর দ্বারা ভাগ্যকে ক্যালকুলেশন করা হয়। এটা কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলছে, সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি বলছে, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই বলছে যে 9 নাম্বার ঘর দ্বারা আমরা ভাগ্যকে বুঝতে পারি। ভাগ্যকে আমরা ভাগ্য বলে ডাকি, কখনো নিয়তি বলে ডাকি, কখনো কপাল বলে ডাকি, কখনো নসিব বলে ডাকি, কখনো ভবিতব্য বলি, কখনো সংযোগ বলি। এই যে জায়গাটাকে ক্যালকুলেট করতে হয় 9 নম্বর ঘর দ্বারা, কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, আমি স্টাডি করে দেখেছি, যখন কোনো প্রেডিকশনের মধ্যে দিয়ে, সেটা সামাজিক ভাগ্য হতে পারে, রাষ্ট্রিক ভাগ্য হতে পারে, দেশের ভাগ্য হতে পারে, পরিবারের ভাগ্য হতে পারে, মানুষের ভাগ্য হতে পারে, অবস্থার ভাগ্য হতে পারে, সিচুয়েশনের ভাগ্য হতে পারে, সেটা কেবল 9 নাম্বার ঘর দ্বারা কিন্তু কখনো ক্যালকুলেট করা হয় না। তার মধ্যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে কিন্তু চন্দ্র এবং তৃতীয় নম্বর ঘরটা, তৃতীয় নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং তৃতীয় নম্বর ঘরে ফিজিক্যালি যে গ্রহটা বসে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখা দরকার যে ভাগ্য, লাক, নিয়তি, সংযোগ যাই বলা হোক না কেন, এটা সম্পূর্ণ রকমের কিন্তু ভাইব্রেশন দ্বারা ক্রিয়েট হয় এবং ভাইব্রেশন দ্বারাই কিন্তু আদান প্রদান হয়। আমার নিজের জীবনে জানা এরকম বহু আমি সাধু সন্ত বা মানে একদম ধর্মভীরু বা ধার্মিক আমি মহামানবদের দেখেছি, তাদের সংস্পর্শও লাভ করেছি, যারা সারা জীবনের প্রায় 99.9% শুদ্ধাচারে কাম বহির্ভূত হয়ে নিজেদেরকে কিন্তু কাটিয়ে দিয়েছেন। মারাত্মক স্পিরিচুয়ালিটি তারা লাভ করেছেন, কিন্তু অকস্মাৎ সাডেন তাদের ইনফ্লুয়েন্সে কোনো, বা তাদের সাথে দেখা করতে, আশীর্বাদ নিতে বা সান্নিধ্যে কোনো অপোজিট সেক্স চলে এসছে, কোনো নারী, মহিলা, কম বয়সী, মাঝ বয়সী, বেশি বয়সী, হোয়াটএভার যাই হোক, ক্ষণিকের দুর্বলতায় তাদের মধ্যে কাম এসছে। কাম প্রবণতা থেকে রিপুর যে ফাংশন ক্রিয়েট হয়েছে এবং ইমপ্লিমেন্ট হয়েছে, এবং সারা জীবনের তাদের যে ক্যাটাগরি, তাদের যে
স্ট্যান্ডার্ড, তাদের যে বীর্যতা, সেটা কিন্তু হ্রাস হয়ে গেছে। তারা কিন্তু অধঃপতনে চলে গেছে, মান মর্যাদা ভক্তি শ্রদ্ধা সবকিছু খুইয়ে ফেলেছে কেবল কয়েক মিনিটের, কয়েক সেকেন্ডের, অথবা কয়েক দিনের, অথবা কিছু মুহূর্তের সিচুয়েশনের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য। আমি এইগুলো নিয়ে ভীষণ আলোচনা করেছি এবং ভীষণ গবেষণাও করেছি, এইগুলো নিয়ে ভীষণ পড়াশোনাও করেছি। তাহলে একজন সাধু সন্ত, আমাদের সবসময় কিন্তু 10 নাম্বার ঘরের পর 9 নাম্বার ঘরকে ক্যালকুলেট করতে হয়। আমি যখন প্রেডিকশন করব, কখনো 9 নাম্বার ঘর ক্যালকুলেট করে তারপর 10 নাম্বার ঘর ক্যালকুলেশন করতে নেই। প্রথমে কর্মকে ক্যালকুলেশন করতে হয়, তারপর কিন্তু সংযোগ আসে। তাহলে যেহেতু কর্মের ইনফ্লুয়েন্সে সংযোগ রয়েছে, ভাগ্য রয়েছে, সুতরাং আমার কর্ম কিন্তু ভাগ্যকে নিয়ন্ত্রিত করে। কেননা ভাগ্য পুরোপুরি নিয়ন্ত্রিত হয় আমাদের মন দ্বারা, ভাগ্য পুরোপুরি নিয়ন্ত্রিত হয় কিন্তু আমাদের মানসিকতা মনোভাব দ্বারা, তাই না? তাহলে একজন সাধু সন্তের যখন দেখা যাচ্ছে, আমি যদি ভাগ্যের জায়গাটা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একদম বীর্যশালী পুরুষ বলতে যা বোঝায় সেইটা কিন্তু বলা যায় তাদেরকে। অথচ ক্ষণিকের দুর্বলতার জন্য তার ভাগ্যের জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো এবং সে কিন্তু একজন, বা তিনি একজন কি হয়ে গেলেন, তিনি পুরোপুরি কিন্তু একজন অসংযমী মানুষে পরিণত হলেন, চরিত্রহীন মানুষে পরিণত হলেন। আর যার দ্বারা ইনফ্লুয়েন্স হলেন, তিনি যদি আরো প্রচার মাধ্যমের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করেন, তাহলে তো হয়েই গেল, 12টা বেজে গেল, জেলের মধ্যে বসে রইলেন। অথচ সারা জীবন কিন্তু দেখা গেল, আমরা এমন রেপিস্টকেও দেখেছি, আমরা নিশ্চয়ই নিউজ পেপার, এবং আমি তো সামনাসামনি অনেক রেপিস্টের, মানে আমি সুযোগ হয়েছে বহুবার, আমার অনেক স্টুডেন্ট পুলিশে কাজ করে, বড়বাবু নানান কিছু, যাই হোক, আমরা দেখেছি সব রেপিস্ট কিন্তু সবসময় মেয়েদের প্রতি আকর্ষণ, রেপ করবো তা নয়, ক্ষণিকের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং সেখান থেকে দেখা গেছে যে তারা কিন্তু ভুলবশত কামনা জন্মেছে, নিবৃত্তিকরণের জন্য রেপিস্ট হয়ে গেছে। তাহলে ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের কর্মের দ্বারা, আর আমাদের কর্মকে পুরোপুরি চালিত এবং পরিচালিত করছে কে? আমাদের মন। পরিচালিত করছে কে? আমাদের মানসিকতা মনোভাব। পরিচালিত করছে কে? 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে ভাগ্যের পরিবর্তন ডেফিনিট ভাবে, কেননা তার এখন যদি বলা হয় যে একজন সাধু সন্ত দেখা গেল সারা জীবন তিনি সর্বত্যাগী রইলেন, তার মানে তার যে ভাগ্য নিয়তি সংযোগ, তাহলে তো সেই অনুপাতেই হওয়া উচিত। কিন্তু সেইখান থেকে কিন্তু ক্ষণিকের দুর্বলতায়, এবার যেহেতু গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, এবং গ্রহ রিপ্রেজেন্ট করে যেহেতু হরমোনকে, এবং হরমোন রিপ্রেজেন্ট করে যেহেতু গ্রহকে, তাই জন্য আমার চেম্বারে কোনো একটা মেয়ে এলো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে আসছে, কিন্তু একটি মেয়ে এলো, হঠাৎ করে আমার মন, চন্দ্র, চন্দ্র ইন্ডিকেট করে কাকে? অক্সিটোসিনকে। তাহলে অক্সিটোসিন যখন নেগেটিভ হরমোন যখন নিঃসৃত হতে শুরু করলো, তখন আমার মধ্যে কাম প্রবণতা ক্রিয়েট হতে শুরু করলো, এবং তার ওই অক্সিটোসিনের ফলেই কিন্তু পিটিউটারি গ্রন্থি থেকে রস নিঃসৃত হতে শুরু করলো, এবং আমি তখন কামুক হয়ে গেলাম। তার মানে আমার ভাগ্য পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু আমার মনের দ্বারা, আমার মানসিকতার দ্বারা, আমার মনোভাবের দ্বারা, আমার দৃষ্টিভঙ্গির দ্বারা। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে যে আমি দেখা গেল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেয়েদেরকে স্টুডেন্ট মা বলে সম্বোধন করেছি, সে আমার সামনে এসে বসলো ক্ষণিকের জন্য, অক্সিটোসিন হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে রস নিঃসৃত করলো, আমাকে কামুক করলো, এবং দেখা গেল যে আমার সমস্ত সংযম ধূলিসাৎ হয়ে গেল। বোঝাতে পারলাম? তাহলে চন্দ্র এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তার সাথে
9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 9 নাম্বার ঘরে ফিজিক্যালি যে গ্রহটা বসে রয়েছে, 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 3 নাম্বার ঘরে ফিজিক্যালি যে গ্রহটা বসে রয়েছে, তার মেলবন্ধন দ্বারাই কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তিত হয়, আবর্তিত হয়, ইমপ্লিমেন্ট হয়। এটা ভুলে গেলে কিন্তু কোনো মতেই চলবে না। আমরা অনেক ক্ষেত্রে শুনেছি, ভেরি ভেরি ইন্টারেস্টিং, যে স্ত্রী ভাগ্যে ধন। এখন স্ত্রী ভাগ্যে ধনটা হবে কি করে? আমি কাউকে বিয়ে করলাম, বিয়ে করার পর যখন আমার স্ত্রী আমার সাথে 24 ঘন্টা থাকতে শুরু করলো, আমি প্রথমেই বলেছি লাক, সংযোগ, ভাগ্য, নিয়তি, এটা ভাইব্রেশন। তাহলে যখনই তিনি আমার সাথে থাকতে শুরু করলেন, তখন তার দৃষ্টিভঙ্গি, তার শারীরিক ভাষা, তার বুদ্ধি, তার চিন্তা করার ক্ষমতা, ইমপ্লিমেন্টেশন, সমস্ত কিছু ভাইব্রেশনের মধ্যে দিয়ে আমার মধ্যে পরিবর্তন আনতে শুরু করলো। এবং যখন তার এই যে এই দৃষ্টিভঙ্গি, শারীরিক ভাষা, বুদ্ধি, চিন্তা করার প্রবণতা, সেটাকে যখনই আমি অ্যাডাপ্ট করতে শুরু করলাম, তখনই কিন্তু তার ভাগ্যটাকে আমি কনজিউম করতে শুরু করলাম। তার ভাগ্যটা আমার কাছে নিয়ে তার দ্বারা আমি পরিচালিত হতে শুরু করলাম, এবং তার ফলে কিন্তু আমার জীবনে উন্নতি এলো। একটি মেয়েকে আমি বিয়ে করলাম, বিয়ে করে আনলাম, তার ভাগ্য দ্বারা আমার জীবনে উন্নতি। আসল সত্যটা হচ্ছে, সে যখনই আমার কাছে এলো, যখন আমার সাথে থাকতে শুরু করলো, তখন আমার সাথে তার ভাইব্রেশন ক্রিয়েট হতে শুরু করলো, এবং তার দৃষ্টিভঙ্গি দ্বারা আমি সমৃদ্ধ হলাম। তার মতন করে আমি ভাবতে শুরু করলাম, তার মতন করে আমার দৃষ্টিভঙ্গির উদয় হলো, শারীরিক ভাষাটার পরিবর্তিত হলো তার দ্বারা, এবং আমার বুদ্ধি, চিন্তা করার ক্ষমতা, যার জন্য আমি জীবনে উন্নতি করতে পারছিলাম না, কিন্তু তার কাছ থেকে সেটা কিন্তু আমি অ্যাডাপ্ট করলাম, তার ভাগ্যটাকে কিন্তু আমি চুরি করে নিলাম। এই যখনই যে কোনো, তার কারণ কি, 3 নম্বর ঘর চন্দ্র এবং 9 নম্বর ঘরের যে একত্রীকরণ, এই 3টি করে যে গ্রহ বসে রয়েছে, প্রত্যেকটি গ্রহ তো নিয়ন্ত্রিত হচ্ছে হরমোনের দ্বারা, আর হরমোনের কার্যকারিতা তো মানে সীমাবদ্ধতা রয়েছে। তাহলে যখন ভাইব্রেশনের দ্বারা তার কাছ থেকে এই যে জিনিসগুলো আমি অ্যাডাপ্ট করতে শুরু করলাম, আমি যখন নিতে শুরু করলাম এবং নিজের জীবনে যখন ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম, তখন সেই জায়গাটা তার কিন্তু আস্তে আস্তে খুঁজতে শুরু করলো, তার কিন্তু ধারটা আস্তে আস্তে ক্ষইতে শুরু করলো, তার কিন্তু ভাইব্রেশনের ফলে তার ওই জায়গাগুলো ডিক্রিজ হতে শুরু করলো, এবং আমি কিন্তু পুরোটাই তার দ্বারা সমৃদ্ধশালী হলাম। এবং সেই ক্যালকুলেশনটা যখন লক্ষ্য করা যায়, কেননা 9 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, চন্দ্র, এর যখন এই যে সম্পর্ক ক্রিয়েট হচ্ছে, তার মধ্যে যখন বৃহস্পতি চলে আসে, তখন কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, মেয়েদের ক্ষেত্রে বিবাহ করলে হাজবেন্ডের ভাগ্যে ধন। আর যখনই শুক্র চলে আসবে, এই 3 নাম্বার চন্দ্র এবং 9 নাম্বার ঘরের যে গ্রহের অবস্থান রয়েছে, শুক্র যখনই চলে আসবে, তখন কিন্তু স্ত্রী ভাগ্যে ধন। তার কারণটাই হচ্ছে, যখনই তিনি আসছেন, অপোজিট সেক্স যখনই আসছে, তখন তার কাছ থেকে সেই জিনিসগুলো আমার মন, আমার নেচার, আমার থিঙ্কিং পাওয়ার, আমার মানসিকতা, মনোভাব, মন, সমস্ত কিছু কিন্তু সেইগুলোকে তখন কনজিউম করতে শুরু করছে এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে শুরু করছে। তাই জন্য অগোচরেই, কখনোই কেউ বুঝতে পারে না, অগোচরেই তার যে ভাগ্যের জায়গাটা, সেটা আমার দ্বারা কিন্তু সমৃদ্ধশালী হতে শুরু করছে। এবং এই যে স্ত্রীর দ্বারা যখন আমি সমৃদ্ধশালী হতে শুরু করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বলে না স্ত্রী ভাগ্যে ধন। এখন দেখা যাচ্ছে কোনো কারণে যে আমি কাউকে বিয়ে করলাম না, কিন্তু কোনো একটি মেয়ের সাথে আমি লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করলাম, তখন কিন্তু আমার মধ্যে সিকিউরিটির জায়গাটা থাকছে না, তখন আমার মধ্যে কিন্তু বন্ডিং এর জায়গাটা থাকছে না, তখন আমার মধ্যে কিন্তু আমার বলে ব্যাপারটা থাকছে না। আমার সংসার, আমার বাড়ি, তোমার বাবা মা মানে আমার বাবা মা, তোমার যা জিনিসপত্র আমার জিনিসপত্র, আমাদের সন্তান, আমাদের সংসার, এইটা কিন্তু কখনো থাকছে না।
একজন আরেকজনের প্রতি আকর্ষিত হচ্ছে, একসাথে থাকছে, সেখানে বন্ডিং এর ব্যাপারটা কখনো থাকছে না, সিকিউরিটির দায়িত্বর জায়গাটা থাকছে না, বিশেষ করে আমার জায়গাটা থাকছে না। তাই জন্য কখনোই কিন্তু একজন আরেকজনের সাথে রয়েছি, আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হচ্ছে, আমাদের মধ্যে যাই কিছু হোক, কখনো কোনো মতে কিন্তু সেই ভাইব্রেশনটা ক্রিয়েট হচ্ছে না, এবং সেটাকে কখনো আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করছি না। আমি বলেছি আমি আমার মতন থাকবো, তুমি তোমার মতন বা তুই তোর মতন থাকবি, এবারে দুজন মিলে আছি, যেদিন ভালো লাগছে না টাটা বাই বাই চলে গেলাম। বোঝাতে পারলাম? তাহলে এই কারণের জন্যই কখনোই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল দ্বারা ক্যালকুলেশন যদি করা হয়, ছেলেদের ক্ষেত্রে শুক্র দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে প্রেমিকার ভাগ্যে উন্নতি আছে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু প্রেমিকের ভাগ্যে উন্নতি আছে। কিন্তু স্ত্রীর জায়গাটা কেন লিভ ইন সম্পর্কে একটি মেয়ে নিতে পারছে না, সেটা হচ্ছে তার মধ্যে আমিত্ব থাকছে না। যখন আমিত্বটা থাকছে না, তখন রেসপন্সিবিলিটির জায়গাটাও থাকছে না, তখন আমার ঘর, আমার বাড়ি, আমার সন্তান, আমার সংসার, তোর বা তোমার যা কিছু আমারও তাই, সেটা কখনো কিন্তু থাকছে না। তাই জন্য কখনো সেই ভাইব্রেশনটাই ক্রিয়েট হচ্ছে না, যেটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে, বা যেটাকে ইনজেক্ট করা যাবে, বা যেটাকে অ্যাডাপ্ট করা যাবে এবং নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করা যাবে। বোঝাতে পারলাম? একদম ক্লিয়ার কথা। সুতরাং ডেফিনিট ভাবে ভাগ্য কিন্তু চুরি হয়ে যায়। মনে রাখা দরকার, দেখা যাচ্ছে কোনো কারণে বস আমার একটা কোম্পানি রয়েছে, সেখানে প্রোডাকশন ঠিক মতন হয় না। আমার একটা কোম্পানি আছে, সেখানে দেখা যাচ্ছে এনভায়রনমেন্টটা ঠিক নেই, সেখানে কর্মচারীরা সঠিক মতন কাজ করে না। এমন একজন কেউ গেল যে গিয়ে এইগুলোকে হ্যান্ডেল করলো, সমস্ত কিছুকে হ্যান্ডেল করলো, এবং দেখা গেল তার আশাতে এটা আমরা আমাদের কি বলে, এই আমাদের ওর নামটা কি, জিওর মালিকের নামটা কি ভুলে গেল, আম্বানির যদি ক্ষেত্রে লক্ষ্য করা যায়, আপনারা জীবনীটা পড়বেন, ওখানে কিন্তু এরকম একজন মানুষ আছেন, এরকম একজন কর্মচারী আছেন, আমি এখানে কোনো নাম করতে চাই না। ঠিক এরকম কেউ একজন এলো, তাহলে এই যে তার ভাইব্রেশনটা ক্রিয়েট হলো, সে যখনই এলো, আমার যেই কাজটা আমি করতে পারছি না, আমার প্রোডাকশনটা হচ্ছে না, বিজনেস লস হয়ে যাচ্ছে, এনভায়রনমেন্ট নেগেটিভ, সে এসে যখনই সেই সিচুয়েশনকে চেঞ্জ করতে শুরু করলো, তখনই কিন্তু সেম জিনিস, আমার দৃষ্টিভঙ্গি, তার শরীর, তার যে দৃষ্টিভঙ্গি, সেটাকে অ্যাডাপ্ট করতে শুরু করলাম, তার যে শারীরিক ভাষা, সেটাকে অ্যাডাপ্ট করতে শুরু করলাম, তার বুদ্ধিকে, চিন্তা করার ক্ষমতাকে, ইমপ্লিমেন্টেশনকে, সবকিছুকে আমি অ্যাডাপ্ট করলাম, করে আমার মতন করে এবার তার কাছ থেকে সেইগুলোকে আমি অ্যাডাপ্ট করলাম, করে আমার মধ্যে সেইগুলোকে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলাম। সুতরাং সেই মানুষটা এসে আমার কিন্তু কর্মক্ষেত্রের, বিজনেসের যে কোনো রকমের যে ভাগ্য, সেই ভাগ্যের অর্থাৎ সংযোগের স্থানটাকে পরিবর্তিত করে দিল। আপনারা কল্পনা করতে পারবেন না যে আমার 9th হাউস কিন্তু অত্যন্ত পজিটিভ। 9th হাউসে কি আছে সেটা বলছি না, যখনই আমার পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে 11 নম্বর ঘর দ্বারা, আমি নিজের জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি, 11 নম্বর ঘর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেছে 9 নম্বর ঘরের নিরিখে। সুতরাং আমার নিজের জীবন সবসময় ভাগ্যহীন। কর্ম না করলে, আমি যদি দুদিন কর্ম করতে না যাই, তৃতীয় দিন আমি খাবার পাবো না। কিন্তু আমি, যারা আমার সাথে যুক্ত হয়েছে, যেখানে যেখানে আমি গেছি, যারা আমার সাথে যুক্ত হয়েছে, সেটা ঘর হোক, সংসার হোক, সমাজ হোক, কোনো কোম্পানি হোক, কোনো দেখা অর্গানাইজেশন হোক, যে কোনো জায়গায় যখন আমি যুক্ত হয়েছি, তারা চরম সমৃদ্ধশালী হয়েছি। আজকের দিন আমি চ্যালেঞ্জ করলাম, হাজার হাজার কোম্পানি রয়েছেন, শুধু নিয়ে গিয়ে আপনাদের কোম্পানিতে আমাকে 1 বছর রেখে দেবেন, কোনো কাজ, আমি এমনিতেও কাজ করতে পারি না, শুধু যাবো বসবো। সেই কোম্পানি যদি লসে রান করে, যদি দ্বিগুণ লাভ না পায়, আমার কান্টিকে ফেলে দেবো। এগুলো আমি বলতে চাই না, তার কারণ আমার 9 নম্বর ঘরটা এতটাই পজিটিভ হয়ে রয়েছে, যখনই কেউ সেটাকে অ্যাডাপ্ট করে এবং ইমপ্লিমেন্ট করে, সেটা ব্যক্তিগত কারণেই হোক, আমি হাজার হাজার এরকম মানুষ বলতে পারি, তাকে কেউ চিনতই না, আমার সংস্পর্শে এসছে, তারপর তার দেশ জোড়া, বিদেশ জোড়া খ্যাতি হয়ে গেছে, আমার ঘন্টা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ এক্সাম্পল বিদেশেও ছিল, স্বদেশেও আছে, ব্যক্তি কেন্দ্রিক আছে, পারিবারিক দিক দিয়ে আছে, শুধু আমার সংস্পর্শে চলে এসছে।
তাহলে এই যে আমার যে ভাগ্যটাকে চুরি বলতে কি অগোচরে এই যে অ্যাডাপ্ট করে নিচ্ছে, এই যে ইনজেক্ট করে বের করে নিয়ে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করে নিচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা গেছে। মনে রাখতে হবে যে একজন শিক্ষক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একজন শিক্ষক তার যে চিন্তাধারা, বারবার ধরে বলছি মন, দৃষ্টিভঙ্গি, মানসিকতা, মনোভাবের জায়গাটা, আবার 9 নাম্বার ঘরে যে অধিপতি গ্রহ রয়েছে তার ফাংশন, সে দেখা যাচ্ছে কোন ছাত্রছাত্রী তার দ্বারা প্রভাবিত হয়ে গেল, এমন অনেকে রয়েছে। এক্সাম্পল ডিরোজিওর কথা, এক্সাম্পল আমার নিজের কথাই। ছাত্রছাত্রীরা একদম যখনই তার সংস্পর্শে আসছে তখনই কিন্তু সেম জিনিস তার দৃষ্টিভঙ্গিটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছে, তার শারীরিক ভাষাকে অ্যাডাপ্ট করে নিচ্ছে, বুদ্ধি, চিন্তা করার ক্ষমতা, লড়াই করার ক্ষমতা, তার যা যা কিছু আছে সবকিছুকে কিন্তু কি করছে, কনজিউম করে নিচ্ছে, সবকিছুকে এই যে অ্যাডাপ্ট করে নিয়ে কি করছে, নিজেদের মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করছে। এবং দেখা যায় যে এই যে একটা শিক্ষকের প্রভাব ছাত্র ছাত্রীর মধ্যে, খারাপ ছাত্রীকে ভালো করে দিল। আবার আমি অনেক ক্ষেত্রে দেখেছি ভালো স্টুডেন্ট গাঁজাখোর বন্ধুদের পাল্লায় পড়লো এবং 3-4-5 মাসের মধ্যেই দেখা গেল একদম লুচ্চার লাফাঙ্গ অসভ্য জোচ্চোর হয়ে গেল। কি করে হচ্ছে? সে তো ভালো স্টুডেন্ট, তার ভাগ্যের জায়গাটা স্ট্রং জোনে রয়েছে। তাহলে যখনই কারোর আন্ডারে চলে যাচ্ছে, সে তারা যখন নেগেটিভ দৃষ্টিভঙ্গিটাকে সে কিন্তু কি হচ্ছে, অ্যাডাপ্ট করছে, দৃষ্টিভঙ্গিটাকে সে কিন্তু তুলে নিচ্ছে, তাদের শারীরিক ভাষাকে তুলে নিচ্ছে, বুদ্ধিকে তুলে নিচ্ছে, চিন্তা করার ক্ষমতাকে তুলে নিচ্ছে, কর্মের প্রভাবকে তুলে নিচ্ছে, নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করছে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে নেগেটিভ অর্থে ভাগ্যকে কিন্তু সে চুরি করছে। তাহলে ভাগ্য চুরি অবশ্যম্ভাবী কিন্তু হয় এবং হতেই হবে, এবং প্রতি মুহূর্তে কিন্তু আমাদের অগোচরেই আমাদের ভাগ্য কেউ না কেউ, অন্য কেউ কিন্তু অ্যাডাপ্ট করে নিচ্ছে এবং নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করছে। সেটা অনেক ক্ষেত্রে আমার নেগেটিভিটির দ্বারা অন্য আরেকজন সেটাকে অ্যাডাপ্ট করে নেওয়ার ফলে তারও মধ্যেও নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়ে গেল, দৃষ্টিভঙ্গির জায়গাটা নেগেটিভ হয়ে গেল। আবার অনেক ভালো কোনো কিছুকে যখন ভাগ্যের জায়গাটাকে যখন অ্যাডাপ্ট করা হয় তখন তার জীবন পরিবর্তিত হয়ে যায়। তাই জন্য ডেফিনিট ভাবে বলা যায় যে ভাগ্য চুরি হয়, ভাগ্যকে চুরি হতেই হবে। তা ভাগ্য যদি চুরি না হতো, একদম প্রথম যে কথা বলে শুরু করেছিলাম সেই কথা বলেই শেষ করব, ভাগ্য যদি চুরি না হতো তাহলে আমার নিজের দেখা, বলুন না প্রমাণ চাই, আমি যে কোনো দিন যে কোনো সময় প্রমাণ দেখাতে পারি। সাধু সন্ত মানুষ 60 বছর 70 বছর দেখা যাচ্ছে একদম বীর্যশালী ব্যক্তি, কাম বহির্ভূত, কি তার মহিমা, সামান্য একটি নারীর কাছে তার যে ভাগ্যের জায়গাটা, সংযোগের জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। যে 65-70 বছর পর্যন্ত বীর্যশালী একজন সন্ন্যাসী সন্ত ব্যক্তি ছিলেন, পর মুহূর্তেই কিছু সময়ের ব্যবধানেই তাকে চরিত্রহীন আখ্যা দেওয়া হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তার ভাগ্যের জায়গাটা এতটা পরিবর্তিত ক্ষণিকের মধ্যে কি করে হচ্ছে? তার কারণ ওই যে বললাম, চন্দ্র দ্বারা যখনই অক্সিটোসিন হরমোন মিশ্রিত হতে শুরু করছে এবং সেটা যখনই পিটুইটারি গ্রন্থিকে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, কামনা চলে আসছে, এবং কামনা যখনই চলে আসছে চন্দ্র তখনই কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে 3 নাম্বার ঘরকে, মানসিকতা, মনোভাবের জায়গাটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং এইগুলো কিন্তু তখনই ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে আমার 9 নাম্বার ঘরটাকে। কোনো কারণ নেই, সেই মেয়েটা প্রণাম করতে এলো, সেই মেয়েটাকে জড়িয়ে ধরে আলিঙ্গন যাকে বলা যেতে পারে, তারপরে দেখা গেল এমন কিছু ব্যবহার তার সাথে করলো, শ্লীলতাহানি হতে পারে, ধর্ষণ হতে পারে। দেখা গেল যেই মানুষটা 70 বছর 65 বছর 60 বছর সন্ত সাধু হয়েছিল, ক্ষণিকের দুর্বলতায় সে একজন মানে কি বলবো রেপিস্ট হয়ে গেল বলা যেতে পারে, ধর্ষণকারী হয়ে বলা যেতে পারে, বা দেখা যেতে পারে মানে একদম চরিত্রহীন হয়ে গেল, সেটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে চরিত্রবান আর চরিত্রহীনের ভাগ্য তো এত তাড়াতাড়ি পরিবর্তিত হওয়ার কথা নয় যদি কোন রকমের হরমোন ইনফ্লুয়েন্স ক্রিয়েট না করে, তাই না? কোন রকমের গ্রহের অবস্থান যদি হরমোন দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট না হয় তাহলে এত চটজলদি কখনো পরিবর্তন আসতে পারে না। এখান থেকে আরেকটা জিনিসও কিন্তু বোঝা যায়
যে সত্যি সত্যি গ্রহ হরমোনের ইনফ্লুয়েন্সটাই কিন্তু কাজ করে, বা হরমোন রিপ্রেজেন্ট করে কিন্তু গ্রহগুলোকে, বা গ্রহগুলো রিপ্রেজেন্ট করে কিন্তু হরমোনকে। কেননা আকাশের চাঁদ তারা যদি ক্যালকুলেশন করা হতো, তাহলে এরকম ভাবে পরিবর্তন, এরকম ভাবে আবর্তন, এরকম ভাবে নির্দেশ চেঞ্জ হয়ে যাওয়া, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাওয়া, শারীরিক ভাষা চেঞ্জ হয়ে যাওয়া, হ্যাঁ, মানুষকে দেখার যে মানে চোখ সেটা চেঞ্জ হয়ে যাওয়া, এটা কখনোই কিন্তু বুদ্ধি চেঞ্জ হয়ে যাওয়া, চিন্তা করার ক্ষমতা চেঞ্জ হয়ে যাওয়া, এরকম ভাবে কখনোই হতো না। আমি অবশ্যই একদম লিখে দিতে পারি এবং একদম সাইন্টিফিক্যালি বলে দিতে পারি, আমি সহজ সরল করে বোঝালাম যে ভাগ্যকে অবশ্যই চুরি করা সম্ভব।